আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব 1 কেজি ওজনের বোয়াল মাছ ভুনার রেসিপি। তো প্রথমে আমি বোয়াল মাছটা কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই মাছের মধ্যে আমি অ্যাড করব মরিচের গুঁড়ো 1 চা চামচ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন এই মশলাটা আমি ভালো করে মিক্স করে নেব। বোয়াল মাছ রান্না কিন্তু খুব ভালো লাগে, তবে এভাবে করে রান্না করলে ফ্যামিলির সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। খুব ভালো লাগে এভাবে রান্না করে খেলে। এখন মশলাগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি মাছের সাথে। মাছের সাথে মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নেব। অন্যদিকে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা ছিটিয়ে দিলে আর এই বোয়াল মাছটা ফুটবে না, তাই এভাবে করে দিয়ে নেবেন আগে। যে কোনো মাছ এভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিলে মাছটা খুব সুন্দর করে উল্টাবে আর হলো বেশি ফুটবে না। এক পাশ হয়ে যাওয়ার পর এভাবে অন্য পাশটা উল্টে দেব। আপনারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। দুই পাশটা ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এভাবে করে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো। খুব বেশি কড়া করে ভাজা যাবে না। অন্যদিকে রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নেব। আদা রসুন থেকে কিন্তু কাঁচা একটা স্মেল আসে, সেটা আর থাকবে না একটু ভেজে নিলে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলা কষানোর জন্য। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ আর মাছের মশলা 1 চা চামচ। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব মাছগুলো। মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বোয়াল মাছ অনেকেরই প্রিয় একটি মাছ। এটা ভালো করে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যখন মাছটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো আমি 4 ফালা করে এখানে আমি 3টা টমেটো দিয়েছি। এখন শীতকালে যে টমেটোটা পাওয়া যায় টক, সেটাই দিয়েছি আমি। এভাবে খুব সাবধানতার সাথে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে পোড়া লেগে যাবে। যখন মাছটা কষানো হয়ে যাবে তখন ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম। পানিটা অ্যাড করার পর এভাবে হালকাভাবে নাড়াচাড়া করে দিতে হবে।
যখন হালকা পানি শুকিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে টেলে রাখা জিরার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়োটা দিলে কিন্তু খুব ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল বোয়াল মাছ ভুনা রেসিপি। এভাবে করে আপনারা বাসায় তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।